এখন হচ্ছে আমরা আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য ওই অধ্যায়ের হচ্ছে শেষ টাইপ বা টাইপ 10-এর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো। আমাদের এই টাইপে হচ্ছে মূলত কোলেস্টেরল এবং হচ্ছে ডায়াবেটিস নিয়ে হচ্ছে বিভিন্ন এমসিকিউ আছে, আমরা হচ্ছে সেগুলো সলভ করবো। আমাদের প্রথমে যে এমসিকিউটা আছে যে 124 নম্বর এমসিকিউ, শরীরের জন্য ক্ষতিকর, মানে হচ্ছে নিচের কোন কোলেস্টেরলটা বা কোন উপাদানটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটা হচ্ছে আমাদের এখানের প্রশ্ন। এখানে আমাদের অপশনে আছে হচ্ছে এলডিএল, এইচডিএল, এফডিএল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এলডিএলটা হচ্ছে মূলত লো ডেনসিটি লিপোপ্রোটিন আর এইচডিএলটা হচ্ছে মূলত হাই ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে। আর এফডিএলটা মূলত আমাদের বইতে নাই, তো ওইটা আমাদের আপাতত বাদ। তো আমাদের হচ্ছে এই এলডিএল আর এইচডিএল এর মধ্যে কোনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এলডিএল, ঠিক আছে। এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এখন এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিভাবে? কারণ হচ্ছে কি, এই যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটার ডেনসিটিটা কম হওয়ার জন্য এটা খুব সহজেই আমাদের রক্তের মাধ্যমে ধমনী বা শিরাতে চলে যেতে পারে, বুঝতে পারলাম? তো এই যে কোলেস্টেরলটা আছে এটা ডেনসিটিটা কম হওয়ার কারণে বা ঘনত্ব কম হওয়ার কারণে এটা কিন্তু আমাদের রক্তের মাধ্যমে ধমনী বা শিরাতে চলে যেতে পারে। আচ্ছা, এখন শিরাতে চলে গেলে অসুবিধা কি? ধমনী বা শিরাতে যদি চলে যায় তখন দেখা যায় হচ্ছে কি যে এক সময় গিয়ে এই চর্বিগুলো জমাট বেঁধে যায়, আমাদের ধমনী বা শিরার মধ্যে হচ্ছে এই চর্বিগুলো তখন জমাট বেঁধে যায়। এখন যদি হচ্ছে এইগুলো জমাট বেঁধে যায় তখন আমাদের অসুবিধাটা হয় কি, আমাদের তখন ওই ধমনী বা শিরাতে হচ্ছে ব্লক দেখা দেয়, তখন আমাদের ধমনী বা শিরাতে হচ্ছে ব্লক দেখা দেয়। তো ওই ব্লক হলে তখন আমাদের কিন্তু বিভিন্ন যে হার্টের সার্জারি করা লাগে, ওপেন হার্ট সার্জারি বা রিং পরানো লাগে, বা অনেক সময় দেখা যায় এই ব্লকগুলো ঠিকভাবে আমরা চেক করতে না পারার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটা কিন্তু খুবই ভয়াবহ একটা জিনিস এই চর্বিটা। তো এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এইটা যতটুকু সম্ভব আমাদের কম রাখাটাই আমাদের জন্য ভালো। একদম না থাকলে আবার সমস্যা আছে, বাট এটাকে আমাদের পরিমাণে খুব কম রাখতে হবে। আচ্ছা, এরপরের প্রশ্নে কি বলেছে, রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? উপকারী বলতে শরীরের জন্য ক্ষতিকর না আর কি, এই এলডিএল এর মতন ক্ষতিকর না। তো যেহেতু ক্ষতিকর যদি এলডিএল হয় তাহলে উপকারী কোনটা হবে? এইচডিএল হবে অবশ্যই, তাই না? এলডিএল তো আর একটাতে ক্ষতিকর একটাতে উপকারী এরকম তো আর হবে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে এইচডিএল। ওকে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইচডিএল। আচ্ছা, এখন আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? পরবর্তী প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আমাদের এলডিএল এর পূর্ণ রূপ, মানে হচ্ছে ফুল ফর্মটা। এলডিএলটা তো একটা শর্ট ফর্ম, তো এটার পূর্ণ রূপটা আমাদের কাছে চেয়েছে। এখন এলডিএল এর পূর্ণ রূপ কি? আমরা জানি এলডিএল এর পূর্ণ রূপটা আমি একটু আগেই বলেছি, লো ডেনসিটি লিপোপ্রোটিন। আমি অলরেডি বলেই ফেলেছি যে লো ডেনসিটি লিপোপ্রোটিন। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? লো ডেনসিটি লিপোপ্রোটিন হবে। এটাই হবে আমাদের এক নম্বরটাই হবে অ্যান্সার, কারণ বাকিগুলোতে তো লিপোপ্রোটিন নাই, লিপিড, লিকুইড, লিপিড, আবার এটাকে ডিস্টেন্স লিপিড দিয়ে রাখছে। তো আমাদের অ্যান্সার কি হবে? এক নম্বরটা লো ডেনসিটি লিপোপ্রোটিন। আচ্ছা, 127 নম্বর প্রশ্নে কি বলা আছে? স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলা হয়? স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলা হয়? এখানে অপশন আছে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন আর একটা আছে কোলেস্টেরল। তো এই যে লাইপোপ্রোটিন হবে হচ্ছে অ্যান্সার। লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন দুইটা একই জিনিস, এক এক জায়গায় এক রকম উচ্চারণ করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরের প্রশ্নে কি বলেছে যে রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? এখানে কত কত দেওয়া? 50 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 250, আর একটা দিয়েছে হচ্ছে 250 থেকে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, 129 নাম্বারটা কি বলেছে যে মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে কি বলে? যদি কোনো কারণে মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায়, যে অতিরিক্ত চর্বির কারণে কিন্তু বেঁধে যেতে পারে, তো যদি বেঁধে যায় সেটাকে আমরা কি বলি? অ্যান্সার হবে হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস, ঠিক আছে। অ্যান্সার হবে হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস। মূলত রক্ত জমাট বাঁধাটাকে হচ্ছে থ্রোম্বোসিস বলে, আর যখন মস্তিষ্কে বাঁধে, এই কাজটা যখন মস্তিষ্কে হয় তখন সেটাকে সেরিব্রাল থ্রোম্বোসিস বলে। আর যদি হৃৎপিণ্ডে হয় সেটাকে আমরা বলি হচ্ছে আছে এই যে করোনারি থ্রোম্বোসিস। যদি হৃৎপিণ্ডে হইতো এই জিনিসটা তাহলে সেটাকে বলতাম করোনারি থ্রোম্বোসিস, কিন্তু এটা মস্তিষ্কে হওয়ার কারণে এটার নাম হবে হচ্ছে সেরিব্রাল থ্রোম্বোসিস, কারণ সেরিব্রাল হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশের নাম, ঠিক আছে। আমাদের মস্তিষ্কের কয়েকটা অংশ আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে সেরিব্রাল। আচ্ছা, এরপরে 130 নম্বর প্রশ্ন যেটা বলছে রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়? রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়? আমরা একটু আগে দেখে আসছি, অ্যান্সার হবে হচ্ছে কি? কোলেস্টেরল। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে কোলেস্টেরল। অ্যান্সার হবে কি? কোলেস্টেরল। কারণ কোলেস্টেরল যত বেশি থাকবে তত কিন্তু হৃদরোগের ঝুঁকি থাকবে, ব্লকের ঝুঁকি থাকবে,
তো ওই জন্য অ্যান্সার হবে হচ্ছে কোলেস্টেরল। আচ্ছা 131 নম্বর কি বলছে, ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়। তো এখানে আমরা যে নামে জানি ওই নামটা এখানে দেওয়া নেই, অ্যান্সার হচ্ছে বহুমূত্র। এটা ডায়াবেটিসের একটা বাংলা নাম, ঠিক আছে, ডায়াবেটিসের একটা বাংলা নাম। আচ্ছা এর পরের প্রশ্নে কি বলেছে যে ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি। এর পরের প্রশ্নে বলেছে হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি। কি কি দেওয়া আছে, ডায়াবেটিস রোগের লক্ষণ কি কি দেওয়া আছে, চোখে ঝাপসা দেখা, খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, এরপর আছে হচ্ছে অত্যধিক ঘাম নিঃসরণ হওয়া, মনোসংযোগ নষ্ট হয়, এগুলো একটাও হবে না, এগুলো সবই বাদ। অ্যান্সার হবে হচ্ছে প্রথমটাই, চোখে ঝাপসা দেখা, এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে চোখে ঝাপসা দেখা। আচ্ছা এরপরে যদি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে দেখি আমরা। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে সিফাতের বাবা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন। অনিয়ন্ত্রিত মানে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তার ডায়াবেটিসের মাত্রাটা খুব বেশি থাকতেছে। ইদানিং তার আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে, তার আর কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি। তার মানে এই ডায়াবেটিস বাদে বর্তমানে তার আর কোন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকবে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে করোনারি হৃদরোগ, ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার কি হবে, করোনারি হৃদরোগ। এই রোগে আক্রান্ত হওয়ার চান্স তার এখন খুব বেশি, এই রোগে আক্রান্ত হওয়ার চান্স তার এখন খুবই বেশি। আচ্ছা এরপর আমাদের পরবর্তী প্রশ্নে বলছে কি যে দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় মানে বিভিন্ন ঔষধ আছে, দেখবা স্টেরয়েড জাতীয় কিছু ঔষধ আছে। তো এই স্টেরয়েড জাতীয় ঔষধ যদি দীর্ঘদিন কেউ সেবন করে, এমন না যে একদিন দুই দিন খেলেই বা এক সপ্তাহ খেলেই কোনো একটা রোগ হয়ে যাবে, বিষয়টা তা না। যদি কেউ মাসের পর মাস খেয়ে থাকে, মানে 2 মাস 3 মাস 4 মাস ধরে কেউ যদি স্টেরয়েড জাতীয় খাবার বা স্টেরয়েড জাতীয় ঔষধ যদি কেউ খেতে থাকে বা সেবন করে, তাহলে তার কিন্তু ডায়াবেটিসের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। তাহলে কিন্তু তার কি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা খুবই বেড়ে যায়। আচ্ছা এরপরে কি বলছে, কাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, মেদবহুল ব্যক্তির, পরিশ্রমী ব্যক্তির, যাদের বংশে ডায়াবেটিস নেই, কম ওজনের ব্যক্তি। এখানে আমরা দেখলেই মোটামুটি বুঝতে পারতেছি পরিশ্রমী ব্যক্তির ডায়াবেটিস যে হতে পারে না তা না, বাট সম্ভাবনা কম, তাহলে এটা বাদ। আবার কম ওজনের ব্যক্তি তারও কিন্তু আবার একটু সম্ভাবনা কম আছে। আর যাদের বংশে ডায়াবেটিস নাই তাদেরও সম্ভাবনা নাই, কারণ এটা যদিও একটা রোগ ঠিক আছে, বাট এটা কিন্তু বংশগতীয় রোগ। বংশে কারোর থাকলে পরবর্তী প্রজন্মে কিন্তু এই ডায়াবেটিসটা হতে পারে। যেমন মনে করেন অনেকের বাবা মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু সন্তানের মধ্যেও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তখন বেড়ে যায়। কিন্তু এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে মেদবহুল ব্যক্তির, মানে যারা হচ্ছে নর্মালি একটু মোটা সোটা থাকে বেশি, একটু স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবানের থেকেও একটু বেশি, তাদের হচ্ছে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন কি বলছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন। এরপরে আমাদেরকে বলছে হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোনটি প্রয়োজন, মানে কোন কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে চাই। কি কি আছে, ঘন ঘন খাবার খাওয়া, এটা অবশ্যই একটা খারাপ অভ্যাস, কারণ ঘন ঘন খাবার খেলে তো আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না জীবনও, তাহলে এটা আমাদের বাদ। এবং ওকে বেশি করে দুগ্ধজাত খাবার খাওয়া, এটাও আমাদের বাদ। বেশি করে কোনো খাবার খাওয়াই যাবে না ডায়াবেটিস হলে, সেটা হোক দুগ্ধজাত হোক বা হোক সেটা শর্করা জাতীয় হোক, বাট কোনো খাবারই কিন্তু বেশি খাওয়া যাবে না। আচ্ছা খাবারের তালিকায় আমিষের পরিমাণ বেশি রাখা, এটাও হবে না। অ্যান্সার হবে হচ্ছে কি নিয়মিত ও পরিমিত ব্যায়াম করা, মানে প্রতিদিন আমাকে যে 10 ঘন্টা ব্যায়াম করতে হবে তা না, কিন্তু প্রতিদিন যেন আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি যেন এই সময়টা যেন একটু হাঁটাহাঁটি করি, একটু ব্যায়াম করি, একটু শরীরটা যেন আমরা একটু নাড়াচাড়া করি, তাহলে কি হবে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হবে। একদম ডায়াবেটিস তো আর এমন কোনো রোগ না যেটা একবার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর এটা ঠিক করা যায় না, শুধু এটা নিয়ন্ত্রণ ছাড়া আর কোনো ওয়ে নাই। একবার যদি কারোর ডায়াবেটিস হয়ে যায় এটা কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া আর কোনো রাস্তা নাই, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায় টাইপ 10 ডায়াবেটিস এবং হচ্ছে ডায়াবেটিস নিয়ে হচ্ছে আলোচনা। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।